Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update, share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে আজকের ভিডিও গুরুত্ব সহকারে সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকের সর্বশেষ অবস্থা 19.84 বৃদ্ধি পেয়ে 4,966.51 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 369.67 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই। বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরেই চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজকে 176টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 133টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 87টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 6.76 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এসিআই, রেনেটা, গ্রামীণ ফোন, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লিন্ডিবিডি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এমজেএলবিডি। আজকের মার্কেটে এমজেএলবিডি সর্বশেষ দর দেখা যাচ্ছে 92 টাকা 40 পয়সা হয়েছে। খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 4.11 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইউসিবি ব্যাংক, সিটি ব্যাংক, আলারা ব্যাংক, বিকন ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, ঢাকা ব্যাংক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 18 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ডিএসসিতে আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় 1 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে কোম্পানিটি। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম এবং তৃতীয় স্থানে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসিআই ফর্মুলেশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ, ম্যাগনা ইন্স্যুরেন্স পিএলসি। পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের পর্ষদ সভা ঘোষণা করেছে আগামী 27 জানুয়ারি পর্ষদ সভা করবে। পুঁজিবাজারে আইপিওর প্রক্রিয়ায় কার্টেল, কৃত্রিম দর প্রস্তাব ও প্রাইস ম্যানিপুলেশন ঠেকাতে কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। একই সঙ্গে ফিক্সড প্রাইস নির্ভরতা থেকে সরে এসে বাজার নির্ভর বুক বিল্ডিং পদ্ধতিকে কার্যকর করার লক্ষ্যে নতুন পাবলিক ইস্যু বিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে পুঁজিবাজার আইপিওর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, বাজার নির্ভর ও জবাবদিহিমূলক করতে স্টেক হোল্ডারদের বিস্তৃত মতামতের ভিত্তিতে নতুন পাবলিক ইস্যু রুলস চূড়ান্ত করা হয়েছে। বিএসইসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিএসইসির পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি
যে এল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। এমজেএল বাংলাদেশ পিএলসি এর ট্রেডিং কোড হলো এমজেএল বিডি। এই কোম্পানিটি আজ মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়াইছে 92 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 86 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে এমজেএল বিডি এর সর্বোচ্চ দর উঠেছিল 105 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 316.752 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 988.36 কোটি টাকা। ইয়ার ইন হলো 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 22 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 31,67,52,027টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 52% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 3.06। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 14 জানুয়ারি 2026 এ পি রেশিও হয়ে গেছে 8.13। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 7.53, 22-এ 6.36, 23-এ 8.73, 24-এ 8.71। 2025 সালে ইপিএস হয়েছে 11.36। অর্থাৎ এমজেএল বিডি এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 238.533 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 359.806 কোটি টাকা। অর্থাৎ এমজেএল বিডি এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 39.69, 22-এ 40.55, 23-এ 44.27, 24-এ 48.03, 25-এ 54.06। অর্থাৎ এমজেএল বিডি এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সাল হইতে 25 সাল পর্যন্ত দেখা যাচ্ছে প্রতি বছরে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সাল হয়েছে 5.54। লিস্টিং ইয়ার এমজেএল বিডি কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এর স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 71.52%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 21.08%, ফরেনের কাছে ছিল 2.26%, পাবলিকের কাছে 5.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ফরেন সম্পূর্ণ শেয়ার ছেড়ে দেওয়াতে 0 হয়ে গেছে, কিন্তু এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন আর পাবলিকের কাছে। ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 22.15%, আর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 6.33%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 1,761.274 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 223.087 কোটি টাকা। এখন এমজেএল বিডি কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড এর সঙ্গে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। এমজেএল বিডি এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর এবং ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।